তো হ্যালো বেস্টিস, আমার আরেকটা ডেইলি ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। তো চলো, এখন বাজে মোটামুটি ওই 10টা 10 মতো। রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম, নিয়ে এই যে আমরা চলে এসেছি বালিতে। ততক্ষণে ঠাকুরমশাই মোটামুটি এসে গেছিলেন, আর ঠাকুরমশাই 8:30টার সময় এসে উনি একা হাতেই সবটা গুছিয়ে নিয়েছিলেন। যেহেতু বাড়িতে তেমন কেউ গুছিয়ে দেওয়ার হাতে হাতে নেই, তাই উনি সবটা করে নিয়েছিলেন। আর এদিকে দেখো, মোটামুটি সবার মানে ব্রাহ্মণ বা অন্যান্য সবার প্রত্যেকটা মানুষের বাড়ির যারা রয়েছে বা এক্সট্রা যারা আসবে দেখতে, তাদের প্রত্যেকের খাওয়ারের অ্যারেঞ্জমেন্টস কিন্তু এই রুমে হচ্ছে। লুচি, আলুর দম, মিষ্টি ইত্যাদি ইত্যাদি যা যা হয়। আর এই যে ওখানে উনি গীতা পাঠ করতেও চলে এসেছেন, এখন গীতা পাঠ হচ্ছে। আর ওইদিকে কাকাইও কাজে বসে পড়েছে। অর্ধেক কাজ মোটামুটি স্টার্ট হয়ে গেছিলো, তবে হ্যাঁ, বাড়িতে এতজন লোক যেহেতু, তাই পুরো কাজটা কমপ্লিট করতে করতে সন্ধে হয়ে গেছিলো। আর এমনিতেও এখন শীতের সন্ধ্যা, তাই জন্য আর কি লেট হয়ে গেছিলো, অনেকটাই অন্ধকার হয়ে গেছিলো। নালে কিন্তু গরমকাল হলে এতটা অন্ধকার হয় না। আমি কাজের মাঝখানে একবার চা আর লুচি খেয়ে নিয়েছিলাম, লুচি তরকারি আর মিষ্টি, কারণ সবাই বললো খেয়ে নে, তোর তো কোনো কাজ নেই, তুই খেয়ে নে। তো আমি ওই জন্য আর না বসে থেকে 4টে লুচি খেয়ে নিয়েছিলাম। যাই হোক, খিদেও পেয়েছিলো, বললে তো হবে না, অনেকক্ষণ গেছি। তারপরে এদিকে দেখো, বাড়ির সব মহিলারা মিলে এখন ভুর্জ দেওয়া হচ্ছে। মানে কাকাই যেহেতু মেন কাজটা করেছে, কাকাইয়ের কাজের পরে এখন ভুর্জ দেওয়ার কাজটা হচ্ছে। আর মা যেহেতু গেছে, দেখো বাবা কি সুন্দর চেয়ারে জায়গা রেখে দিয়েছে। আর এই যে এখন সবাই মিলে একসাথে কি সুন্দর কাজ করছে। মোটামুটি 3-4 ভাগের মানে 3-4 ভাগের মধ্যে হয়ে গেছিলো। প্রথম 2 ভাগে মহিলারা বসেছিল, পরের ভাগে ছেলেরা বসেছিল, একসাথে হয়ে গেছিলো পুরো কাজটা কমপ্লিট। ওই প্রথমে মহিলারা বসতেই একটুখানি আর কি সময় বেশি লেগেছিলো, অনেকজনই ছিল মহিলা হিসেবে, আর ছেলেরা ছিল মোটামুটি 5জন মতো। এই যে এখানে বসে পড়েছে কাকাই আর আমার জেঠু, কাকু, বাবা। তো এই যে বাকিরা এখানে কাজ কমপ্লিট করলো। আর এই যে আমি এখন এখানে এসেছি, আমার ভীষণ বোরিং লাগছিলো। তো কাজের মাঝখানে আমি একটু উঠে এসেছিলাম, পায়ে ব্যথা করছিলো বলে আমি একভাবে বাইরে সোফাতে বসেছিলাম। তো উঠে একটুখানি রিফ্রেশ হতে এসেছিলাম। তারপরে গিয়ে ভেতরে গিয়ে একটু চাও খেয়ে নিয়েছিলাম, কারণ তার মাঝখানে আর কিছুই খাওয়া দাওয়া করিনি, অনেকক্ষণ গ্যাপ হয়ে গিয়েছিলো। মোটামুটি 11টা নাগাদ টিফিনটা করেছিলাম, চা খেয়েছিলাম আর লুচি খেয়েছিলাম, যেটা বললাম প্রথমেই। তো তারপর আর কিছু করিনি। তারপর একটুখানি বাইরে এলাম, আর এই যেখানে ক্যামেরা দেখে বাইকের একটুখানি আকাম করে নিচ্ছিলাম। আর এই যে এখন দেখো, পিণ্ডদান করার জন্য লাস্ট কাজ আবার কাকাই করতে বসেছে। তো এখন পিণ্ডদান করা হচ্ছে। পিণ্ডদান করার পরে আবার আমরা সবাই একে একে গিয়ে ওখানে এই যে দুধ দিয়ে আর কি প্রণাম করলাম। দুধ দিয়ে ওই 1 টাকার কয়েন দিয়ে, 16 আনা দিয়ে আর কি দাদুকে আর কি দিয়ে, মানে জল দেওয়ার নিয়ম আর কি যেটা, সেটা করে এখন এই যে আমরা যাচ্ছি সবাই মিলে ঘাটে রেডি হয়ে। ওখানে গিয়ে কাকাই ওই যে ঘাটে সব জিনিস ভাসিয়ে দিল, আর সাইডে খাবারটাও দিয়ে এলো। ততক্ষণে